কোনো চিন্তা নেই, তুই এইভাবে এগিয়ে চল, আমি তোর সঙ্গে আছি। যাকে এবার বাড়ি যাই রে মা, অনেক দেরি হয়ে গেছে, আবার না হলে সন্দেহ করবে। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আর সন্দেহের কোনো বাকি নেই মা, আপনার পুত্রবধূ বোধহয় সন্দেহ করে ফেলেছে। মানে ব্যাপারটা কি কি হয়েছে? হবে আবার কি, শত্রুপক্ষের লোকজন এই দুর্গপুরও ঘিরে ফেলেছে। থামো থামো নটরাক্ষস, থামো, তুমি বেশি গলা কাঁপিও না। এরপর আমার যদি হাঁটু কাঁপিতে শুরু করে তাহলে বিপদে পড়িবে তুমি। হে বিধাতা পুরুষ, এই লিখেছিলে আমার ভাগ্য লিখনে? হ্যাঁ, শেষে কিনা আমি পরোপকার করতে গিয়ে এইভাবে ফেসে যাব? নীলিমা সেনের লোকেরা এখন এই বাড়ির উপর নজর রাখছে। তাই তো দেখে এলাম, নিশ্চয়ই আমাদের গুপ্ত পথ অনুসরণ করে এ বাড়ি অব্দি চলে এসছে। হে, এবার কি হবে? হ্যাঁ, এবার কি ওই বউয়ের হাতে কিল খেতে হবে? ওরা কি আপনাকে দেখেছে? তা জানি না, তবে না দেখে থাকলে কি আর এইভাবে ঘিরে ফেলতো গোটা বাড়িটা? ঈশ্বর, ঈশ্বর, এটা তুমি কি করলে? এই বয়সে গিয়ে শেষকালে আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো? হায় হায় হায়, বড় বৌমা সব জানতে পেরে গেলে তো একদম দূর দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে। আহা ঠাম্মি, শান্ত হও না, শান্ত হও। এই বাড়ি থেকে বেরোনোর অনেক রাস্তা আছে, আমাদের বাড়ির পেছন দিকের রাস্তা দিয়ে তোমাদের বের করে দেবো, কেমন? এই দিদিয়া, সেটা সম্ভব না। আমি এক্ষুনি গিয়ে দেখে এলাম পেছনের রাস্তাতেও ভর্তি লোক। হায় রে অগ্নিকন্যা, আপনার সব চেষ্টা এইভাবে বিফলে গেল। এই জন্যই বলে, কপালে না থাকলে ঘি ঠকঠকালে খাবে কি। ওবান, আজকে রাশি ফলে আমার অমঙ্গল লেখা ছিল, তার উপরে গোদের উপর বিস্ফোরা। এটাকে যা কেন আমি সঙ্গে নিয়ে এলাম কে জানে। আমার চাইতে বেটার কাউকে পেতেন না বলে। হ্যাঁ হ্যাঁ, অপমানের একটা সীমা আছে। ঘরে আপনার মেয়ে কিল মারে, এখানে আপনি বর্ডার ক্রস করে এসে মারছেন। বলি, ঘর জামাই বলেও কি একটা থ্রেট আর ওই অপমানের সীমা থাকবে না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওরকম করবেন না, একটু মাথা ঠান্ডা করে আমাকে ভাবতে দিন। একটা উপায় তো বের করতে হবে, তাই না? আর উপায়? ওবান, এরপর তো বড় বৌমার জেলার সামনে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, কেউ একটুখানি বিষ এনে দাও না, আমি খেয়ে দিয়ে ল্যাটাটা চুকিয়ে দিই। শোনো ঠাম্মি, ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, ওরা জানে যে তোমরা এখানে এসেছো, তা ওরা এখনো ভেতরে আসছে না কেন বলো তো? সবাই কিসের জন্য বাইরে অপেক্ষা করছে? হ্যাঁ, তাই তো, সেই যখন কেটে নুন মশলা দিয়ে ম্যারিনেট করবে, তাহলে এতক্ষণ কেন অপেক্ষা করছে? জ্যোতি, এটা কিন্তু ঝড়ের পূর্বাভাসও হতে পারে। হতে পারে যে ওরা কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরে এসে অ্যাটাক করবে। সেটাই তো আগে যাচাই করে দেখতে হবে দিদি। ওদের অ্যাকশনটা কি, ওরা কি করতে পারে সেটা আগে বুঝে নি। বিশাল ব্যাপার। কি হয়েছে, এটা কি? এইমাত্র খবর পেলাম মা নাকি জ্যোতিদের বাড়িতে গিয়ে জুটেছে। কি? জ্যোতিদের বাড়ি? অথচ বলে বেরোলেন মন্দিরে যাচ্ছি। সেইটাই তো, সঙ্গে আবার উমার বর সপ্তর্ষিও জুটেছে। ও নাকি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এ তো দেখছি সবাই কিরকম ঘরশত্রু বিভীষণ হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও শিবু, দাঁড়াও 1 মিনিট, আমাকে একটুখানি বুঝতে দাও। মা ওখানে গেলেন কেন? বৌদি, এতে বোঝাবুঝির কিচ্ছু নেই। আমি আমার লোকেদের বলেছি ওদের বাড়িটা চারদিক থেকে ঘিরে রাখতে, ওরা বেরোলেই সঙ্গে সঙ্গে। না না শিবু, এমন কিছু এখন করা যাবে না যাতে সন্দেহটা পুরোটা আমাদের উপর এসে পড়ে। আমাকে একটু ভাবতে দাও, ভাবতে দাও। আমি শুধু ভাবছি, ওই উমার বরের এত সাহস হলো কি করে যে তোমায় মিথ্যে কথা বলে? ষড়যন্ত্র,
একটা বিরাট ষড়যন্ত্র চলছে, বুঝেছো? এই ষড়যন্ত্রটা করছে এই বাড়ির লোকেরাই। এটা বুঝতে কিন্তু আমাকে ভাবতে হচ্ছে না বৌদি। কিন্তু ষড়যন্ত্রের কারণ কি হতে পারে? এরা কি সবাই আমার অতীত ঘাঁটতে চাইছে, নাকি শুধুই আমার ক্ষমতা কেড়ে নিতে চাইছে? মা কেন এটা করছেন? উনি কি সব জেনে অতীত বর্তমান এদের এখনই যদি আটকানো না যায় তাহলে কিন্তু বৌদি বৌদি, তুমি চিন্তা করো না, পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আমি আমার লোকেদেরকে বলে দিচ্ছি, ওখান থেকে সোজা ওদের তুলে এনে তোমার সামনে দাঁড় করাবে, আর তখনই না 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 না, ওহ, সব কিছু করা যাবে না এখন। আমি তো শেষ অবধি দেখতে চাই। আমি দেখতে চাই কি করে ওরা। বৌদি, তুমি একবার আমাকে পারমিশন দাও, আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছি আমাদের বিরুদ্ধে যাবার ফল কি হয়। নিশ্চয়ই নিশ্চয়ই সেটা করব, কিন্তু এখন নয়। এখন কাঁচা রাস্তার উপর তো আমরা হাঁটবো না শিবু। রাস্তাটাকে পাকা করতে হবে, কিছু প্রমাণ জোগাড় করতে হবে। তারপর তুমি এখন একটা কাজ করবে, তুমি তোমার লোকদের বলবে ওখান থেকে চলে যেতে। আর পাহারা দেওয়ার দরকার নেই তো। এবার দেখি না কি করে ওরা। আরে বা, এইটাই কি আমাদের লিখন নাকি রে? সারা রাত কি এইভাবেই কাটিয়ে দিতে হবে আমাদের? সত্যি তো কি যে খারাপ লাগছে না। আমি একটু বরঞ্চ জল এনে দিই, একটু গলা ভেজান আপনি বড় মা, আমি যাই। আর জল দিয়ে গলা ভিজিও না বাপু, বুঝতে পারছো তো মরার সময় এসে গেছে। এখন শেষ সময় একটুখানি যদি গঙ্গা জল দিয়ে গলাটা ভেজাতে পারি সেই দেশ। আর ঠাম্মি, এসব কথা বলো না, দাঁড়াও না। ওরা কিন্তু দেখতে পাঠালাম, আগে খবরটা নিয়ে আসুক বাইরের পরিস্থিতিটা কি, তারপর দেখছি। হয়ে গেছে। রাস্তা একদম পরিষ্কার। বাংলার ভাগ্যা আকাশে আজ নতুন সূর্য দেখা দিয়েছে। রাস্তা একদম পরিষ্কার। এই ফাঁকে বেরিয়ে না পড়তে পারলে বিপদ। চলো বেরিয়ে যাই, কেউ নেই দেখে এলাম। হ্যাঁ, সে কি গো জামাই, ওরাও কি আমাদের মতো হাঁপিয়ে উঠে পালিয়ে গেল? আসলে বুঝতে হবে, মানে সব তো শিবুর লোক, ওই শিবুর মতোই ফাঁকিবাজ। আপনি পারেনও বটে, এই সবের মধ্যে আপনি মজা করছেন। আর ওরা হঠাৎ করে চলে গেল কেন সেটাও তো ভাবতে হবে। ওদের অন্য কোনো প্ল্যানও তো থাকতে পারে। দিদি তো ঠিকই বলেছে, ওরা জানে যে ঠাম্মি আর আপনি এখানে আছেন, তারপরেও কোনো অ্যাকশন না নিয়ে চলে গেল, এত সহজে ছেড়ে দিল। এবার তো আমার মনটাও কু ডাকছে। আসলে ওদের ভালো করে চিনি তো। এটা আইওয়াস ঠাম্মি, শুধুমাত্র আমাদের বোকা বানানোর জন্য। হে ভগবান, এইভাবে ঠকালে আমাদের। আমার মনে কি একটু আনন্দ তোমার সহ্য হয় না? এটাও তো, যে পুরুষ মানুষ সারাক্ষণ নাকে কান্না কাঁদে না, তাকে এমনিতেই কেউ সহ্য করতে পারে না। তার উপর ভগবান কখনো সহ্য করবে না। আচ্ছা মা, আপনার প্রাণে কি কোনো ভয় ডর নেই? আপনি এখনো আমাকে নিয়েই পড়ে আছেন। বাঘের গুহায় বাস করি, বুঝেছ? বাঘের গুহায় বাস করি, এত সহজে ভয় পেলে চলবে? তবে টুটি কামড়ে ধরার আগে আমাদের একটা কিছু করতে হবে। চিন্তা করো না ঠাম্মি, আমার মাথাতেও একটা প্ল্যান এসেছে। ওরা আমাদের বোকা বানাতে চাইলে আমরা বোকা সেজেই না হয় ওদের বোকা বানাবো। এসো তো। দাঁড়া জ্যোতি, কি করতে চাইছিস তুই? হ্যাঁ, তুই বাইরে যাবি, আবার নতুন করে যদি বিপদ হয়? বিপদের মধ্যেই তুমি আমি দাঁড়িয়ে আছি, আর বিপদকে ভয় পেলে চলে? বরং এসো, বিপদের সাথে একটু লুকোচুরি খেলি, তাতে আর যাই হোক বিপদের থেকে ভয়টা একটু কমবে।
দাঁড়া মেয়ে, দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে ব্যাপারটা কিন্তু আমিও কিছু বুঝতে পারছি না। ঠাকুরের পুজো দিতে যাব বলে বেরিয়েছিল, তো ওরা তো বুঝতেই পেরে গেছে যে ঠাকুরের পুজো দিতে যাইনি, এখানে এসেছি। তারপরেও বাড়ি ফিরে গেলে কি ওরা ছেড়ে দেবে? তুমি তো একা যাবে না ঠাম্মি, আমিও তোমার সাথে যাব তোমাকে ছাড়তে। অগ্নিকন্যা, এ বলে কি? এ তো বাঘের গুহায় গিয়ে বাঘকে নেমন্তন্ন করে আসা। দেখুন না, নেমন্তন্ন করেই বাঘ শিকার করতে পারি কি না। শুধু তার আগে কয়েকটা কাজ করতে হবে তিথি। বাড়িতে ঠাকুরের প্যারা আর শালপাতার থালা আছে না? হ্যাঁ 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 আছে, কিন্তু ওগুলো দিয়ে আবার কি হবে? তুই যা চটপট ওগুলো নিয়ে আয়, আর আমি তেলের বাটিটার সিঁদুর নিয়ে আসছি। আর আপনি আপনি বাইরে জবা গাছ থেকে একটু ফুল নিয়ে আসবেন। সব ব্যবস্থা তো হয়েই গেল, এবার শুধু খাড়াটা বাকি। তা সেটা কে জোগাড় করে দেবে শুনি? হ্যাঁ, খাড়া কি হবে? বলির আগে তো এভাবেই। বলির পরে তো ওই শাল পাতাতেই মাংসগুলো মুড়িয়ে মুড়িয়ে দেয়। হে ভগবান, বাঁচাও আমায়। এই এবার থামো থামো তো। এই জন্যই উমা তোমার ওপর সবসময় রেগে যায়, বেশি 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 কথা বলে, জামাই হয়ে বকুনি খাচ্ছে। যেটা বলছো তাই করো না। তা বললাম সবার সামনে। আচ্ছা, সব তো হলো, এবার একটু বলবি আমাকে পরিষ্কার করে কি করতে চলেছিস তুই? প্ল্যানটা কি তোর? ঠাম্মি মানতের পুজো করতে গেছিলেন, আর আমিও সেখানে গেছিলাম মনের পক্ষে। ওখানে আমাদের দেখা হয়ে গেছে। আর তারপর তোর মাথা খারাপ হয়ে গেছে? ওই বাড়িতে তুই যাবি? হ্যাঁ দিদি, আমাকে ওখানে যেতেই হবে। আমি যদি আজ না যাই তাহলে জয় মা কালী। মাগো, দোষ নিও না মা, তোমার নাম করেই এটা বানালাম। তুমি এতে তোমার আশীর্বাদ দিও মা, মনে মনে তোমার পায়ে ঠেকান। ওরে, ঠাকুরের সঙ্গে আমার অষ্টপ্রহরের সম্পর্ক। ঠাকুর কি এত অবুঝ যে ভুল করবে? চল 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 চল। ভুল করছো জ্যোতি, ভুল করছো, ভীষণ ভুল করছো। এভাবে নিজে নিজে ডিসিশন নিয়ে তুমি খুব ভুল করছো জ্যোতি। আমি তোমাকে চলার রাস্তা দেখিয়েছিলাম, আর তুমি সেই রাস্তা থেকে সরে যেতে পারো না এভাবে।
এভাবে আমাকে না জানিয়ে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না, তুমি আমাকে মিথ্যে করতে পারো না জ্যোতি। আমাকে না জানিয়ে সেন বাড়িতে যাওয়ার ফল তোমায় ভোগ করতে হবে, তোমায় ফল ভোগ করতে হবে জ্যোতি। আমি এবার তোমাকে দেখাবো আমাকে না জানিয়ে নিজে নিজে ডিসিশন নিলে কি ক্ষতি হয় তোমার। উমা, উমা, উমা! কি হয়েছে বড় বৌদি, এত চিৎকার করছো কেন? তোমার বর আর তোমার মা কোথায় গেছে তুমি জানো? হ্যাঁ, তো তোমাকে তো বলেই গেলেন ওনারা, মন্দিরে গেছেন পুজো দিতে। তাই নাকি? মায়ের কথা না হয় বুঝলাম, উনি পুজো আর্চায় বিশ্বাস করেন, উনি যেতেই পারেন। কিন্তু সপ্তর্ষির হঠাৎ কি হলো উমা? ও তো ভগবানে বিশ্বাস করে না, মানুষই তো ওর কাছে সব। তাই তুমি জানতাম এতদিন? আচ্ছা বড় বৌদি, এসব কথা কেন বলছো? বলছি বলছি কারণ ওরা মন্দিরে যায়নি, ওরা অন্য কোথাও গেছে, ওরা মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা? মিথ্যে কথাই তো, আমার তো তখনই সন্দেহ হয়েছিল। তুমি চুপ করো, সব খবর নাকি ওর কাছে আছে। এতই যখন গোয়েন্দাগিরির শখ, তাহলে ঠিক খবরটা ঠিক সময় দিতে পারলে না কেন? ঠাম্মি কোথায় গেছে আমি জানি না, কিন্তু জ্যোতি যে তখন বাড়িতে ছিল না এই খবরটা কিন্তু আমি তোমাকে ভুল দিইনি বড় মা। ও শাট আপ! খবর দিচ্ছে, তোমার খবরে কত জোর সেটা আমি খুব ভালো করে জানি, নিজের চোখে আমি দেখে এসেছি। রিমেম্বার? কি আছে, তুমি তো রেগে যাচ্ছ কেন? তুমি জানো না বেটা এই বাড়িতে কি হচ্ছে? তুমি জানো না? এত মিথ্যে, এত মিথ্যে, মিথ্যের জন্য এই বাড়ির ডিসিপ্লিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বেটা। কেন মম, কে আবার কি করবে? তোমার ঠাম্মি আর তোমার পিয়ান মন্দিরে যাওয়ার নাম করে জ্যোতিদের বাড়িতে গেছে। হোয়াট? কি বলছো কি? কেন? ভুল করছো বড় বৌমা। মিথ্যে বলতে যাব কেন হঠাৎ? তবে হ্যাঁ, জ্যোতির বাড়িতে গেছিল। তুমি আজকাল আমাকে কিছু না জানিয়ে এসব করে বেড়াচ্ছ। প্রমাণ চাই? এই যে মন্দিরে গেছিলাম তার প্রমাণ। এগুলো তো আর আমি নিজের হাতে বানাতে পারবো না। এক মিনিট, এক মিনিট, হঠাৎ জ্যোতিদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে যাওয়ার দরকারটা কি হলো সেটা জানতে পারি মা? লুকিয়ে যায়নি বড় বৌমা, বরং তাকে বগল দাবা করে নিয়ে এসেছি। কি বললে? কাকে নিয়ে এসছো সাথে করে? ওই দেখো, তোদের সামনেই তো আছে। মেয়ে কি আর নিজের থেকে আসতে চায়? বাবারে বাবা, শেষ পর্যন্ত মাথার দিব্যি দিয়ে নিয়ে এলুম। এই মেয়ে, কিছু বল। দেখছিস তো সকলে আমাকেই ভুল বুঝছে। ঠাম্মি যা বলছে সব সত্যি। আমিও আজ মন্দিরে পুজো দিতে গেছিলাম আপনারা চলে যাবার পর। তারপর ওখানেই ঠাম্মির সাথে দেখা হয়েছে, আর আমি ঠাম্মিকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। ভাগ্যিস আজকে ওদের বাড়িতে গেলাম। ওরে বাবা রে বাবা, কি অবস্থা! ওইভাবে কখনো সুস্থ মানুষ থাকতে পারে? বাড়িতে টাকা পয়সা নেই, খাবার দাবার নেই, কিচ্ছু নেই। ইস, সে নিজের চোখে না আমি দেখে উঠতে পারলাম না কতদিনকার সম্পর্ক ওইভাবে ওকে রেখে আসতে পারি।
তাই জন্য মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এলাম। আমাকে ক্ষমা করবেন আপনারা, আমি ঠাম্মিকে না করতে পারিনি। বাবার দোকানটা ভেঙে গেছে, মা অসুস্থ, কোথায় কাজ করব বুঝতে পারিনি, কে কাজ দেবে জানি না, তাই ঠাম্মি বলায় আমি চলে এসেছি। আমাকে একটা কথা বলো তো জ্যোতি, তোমাদের যখন এতটাই খারাপ অবস্থা, তোমার প্রাণের দিদি দেবযানী, ও তো তোমাদের কিছু হেল্প করতে পারে তাই না? ওর কাছে চাওনি কেন? হ্যাঁ দিদি চেয়েছিল তো দিতে, কিন্তু আমি নিইনি। কারণ আমি যদি বাঁচি তাহলে নিজে খেটে রোজগার করে বাঁচব, নয়তো নয়। অন্যদের দয়ায় আমি বাঁচতে পারবো না।